বাংলাদেশের প্রতিনিয়ত মন্দির ভাঙা, মব সৃষ্টি করে সাধারণ লোকজনকে হয়রানি করা এবং বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছে বা বিভিন্ন লোকের প্রতি হিংসা পরিচালিত হয়ে বিভিন্ন অপরাধ সৃষ্টি হচ্ছে। আপনারা দেখবেন যে কটা পেপারে আসে সেই কটা শুধু জানতে পারেন। এছাড়া অসংখ্য নির্যাতন, বাড়ির সামনে অহেতুকভাবে ঘোরাফেরা, চলাফেরা, মন্দিরে পূজার সময় উচ্ছৃঙ্খলতা, মন্দিরে যেতে বাধা দেওয়া, হিন্দু নারীদের উপর অশ্লীল বক্তব্য দেওয়া, এগুলো প্রতিনিয়ত হচ্ছে। শুধু যে আজকের একটা ঘটনা তা নয়, আমাদের মহাসচিব ঘটনা বলেছেন, আপনারা শুনেছেন। এই যে খিলক্ষেতের যে মন্দিরটা ভাঙা হলো, কেন ভাঙা হলো? মন্দিরে পূজা হচ্ছে, পূজা মানুষের নৈতিক অধিকার, যার যার ধর্ম শেষে করবে। এরকম বহু প্রতিষ্ঠান রেলের কর্তৃপক্ষের কাছে আছে জানা, কিন্তু সেগুলো না করে হিন্দু মন্দিরের প্রতি এত ক্ষোভ কেন? এই যে আমাদের কিছুদিন আগে বা কয়েকদিন আগেই বলা চলে লালমনিরহাটে যে ঘটনাটা ঘটেছে, একটা বৃদ্ধ বয়স্ক ব্যক্তিকে নির্যাতন করে, মব সৃষ্টি করে মাত্র 10টা টাকার জন্য। এখন হয়েছে কি, আপনারা জানবেন, অনেক হোটেলে ভাত খেয়ে বা মিষ্টির দোকানে ভাত খেয়ে টাকা দেবে না। টাকা চাইলেই বলে তোরা এমন কিছু করবো যে তোরা এই দেশ ছেড়ে পালাই যেতে পারছো। তখন কি করে? সর্বশেষ অস্ত্র কি? ধর্মীয় অনুভূতি আঘাত দেওয়া, এই কথাটা বলে। তখন সকল ধর্মপ্রাণ লোকজন, যার ধর্ম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান বন্ধ, সবাই সচেতন হয়ে যায়। আমার ধর্মের লোক কথা বললো কেন? কিন্তু সে বলেছে কিনা এটিও খোঁজ রাখে না। অন্তত উচিত ছিল যারা এই বলছে তাদের কাছে জিজ্ঞেস করে আপনি কি কথা বলেছেন বা আপনি কি শুনেছেন। কিন্তু তা না করে তারা কি করে? হঠাৎ যে আক্রমণ করে, এবং যারা আক্রমণ করে পরে তারা দোষ না করলেও তাদের সাথে একই সাথে মিশছে, তাদের সাথে ধর্মাচরণ করতেছে, সামাজিক অনুষ্ঠান যাচ্ছে। তাহলে আমাদেরকে বলা হয় আমরা মিলেমিশে চলবো, আমাদের ধর্মে এ নাই ও নাই। তাহলে আপনারা প্রতিবাদ করলে তাহলে কেমনভাবে এই দেশকে শান্ত রাখতে পারেন না? আমরা কয়েকজন লোক যারা আছি এদেরকে আপনাদের তুলনায় কম, সংখ্যালঘু যারা আছি আপনাদের নিরাপত্তায় থাকবো, মিলেমিশে চলবো, সকলে সমান অধিকার পাবো, আপনাদের সাথে আমরা মিলেমিশে চলবো। একা একা তো চলা সম্ভব নয়। অথচ আপনারা যদি আমাদের রক্ষা না করেন তাহলে আমরা কোথায় যাব? আমাদের এখানে সরকার যদি আমাদেরকে রক্ষা না করে, সরকারের পৃষ্ঠপোষকতা নয়, যদি কোনো অন্যায় হয় সেগুলো সরকারের দায়িত্ব। এবং বাংলাদেশে কোনো লোকের পরে যে ধর্মের লোক হোক না কেন, তারপরে যদি আঘাত করা হয় তাও সরকারের দায়িত্ব। লালমনিরহাটের যে ঘটনা এবং মোদী সাহেব যে কথাগুলো বলেছেন তা আপনারা শুনেছেন। সুস্থ সুচিন্তিত মতামত থাকলে কেউ এ কথা বলতে পারে না। আপনারা দেখেছেন বাংলাদেশে লক্ষ লক্ষ হিন্দু বিতাড়িত হয়েছে।